আপনি এখানে অনেকের বক্তব্য শুনেছেন, অনেকে বলেছে দুটি গার্মেন্ট ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। এর আগে আমরা শুনেছিলাম আমাদের এখানে একটা ইপিজেড হবে, জমি অধিগ্রহণ হয়েছিল, কিন্তু কি কারণে এই ইপিজেডটা চলে গেছে দিনাজপুরে বা অন্য কোথাও আমরা শুনেছিলাম। আপনি আজকে এই দেবীগঞ্জ বাজারে সকল ব্যবসায়ী, এখানে সর্বোচ্চ ব্যবসায়ী রয়েছেন আমাদের এই আজকের এই মিটিং এ। আপনি বলবেন এই ইপিজেডটা, আপনি যে এমপি হন, মন্ত্রী হন, আপনি ইপিজেড আপনি দেবীগঞ্জে করে দিবেন, এইটা আমাদের দেবীগঞ্জে মানুষের প্রাণের দাবি। কারণ আপনি নিজেও একজন ব্যবসায়ী মানুষ। এই বাংলাদেশে যদি 10 জন বড় আপনার পাথর ব্যবসায়ী এবং আপনার যে লাইসেন্স রয়েছে সবচেয়ে বড় লাইসেন্স, এটা হয়তো অনেকে জানে না। আপনি নেপাল, ভুটান বিভিন্ন দেশ থেকে পাথর এনসি করে বড় বড় কোম্পানিকে সাপ্লাই দেন, এটা আমরা জানি। তাই আপনি ব্যবসায়ীদের কষ্ট আপনি বুঝবেন। আপনি একজন নেতা, কিন্তু আপনি একজন ব্যবসায়ী, এটা আমরা জানি। তাই আপনার প্রতি আমার সকলেরই আবেদন, আজকে আপনি এখানে সকল ব্যবসায়ীকে আশ্বস্ত করবেন যে আপনি এই ইপিজেড, আপনি এমপি হইলে এই ইপিজেড করে দিবেন। এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।